নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত বাংলা সেরা জলসা বিগ জলসায় আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে একজন বিশিষ্ট গুণী সঙ্গীত শিল্পী রানা রায় আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। ওনার গানের তরিতে উঠে আমরা ভেসে যাব। দাদা, আপনাকে আমাদের বিগ জলসায় সুস্বাগতম। আপনাকে যখন পেয়েছি, গান তো শুনবই, তার আগে যদি আপনার সঙ্গীত জীবন নিয়ে এবং আপনার সম্পর্কে দু চার কথা খুব সংক্ষেপে দর্শক বন্ধুদের বলেন। নমস্কার। প্রথমেই আমি আমার প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার সাংগীতিক জীবনের কিছু কথা নিয়ে আলোচনা করব। আমাদের ভবানীপুরের বাড়ি গান বাজনার বাড়ি বলেই পরিচিত ছিল। একদম। আমার ঠাকুরদাদা শ্রী সুধাংশু শেখর রায় গান বাজনার পাশাপাশি অসাধারণ ভায়োলিন বাজাতেন। আমার ছোট কাকা গুরুনাথ রায় অসাধারণ মাউতা গান বাজাতেন। আর আমার বাবা তার চাকরি জীবনের পাশাপাশি গান বাজনার সঙ্গে যুক্ত ছিলেন, গান গাইতেন। আচ্ছা। আর এবার যে নামটি আমি করব তার গান আপনারা সবাই শুনেছেন, সবাই জানেন, চেনেন। সেই মানুষটিকে শ্রদ্ধেয় শিল্পী শ্রী অখিল বন্ধু ঘোষ। আরে বাপ, সম্পর্কে আমার দাদু হন। আচ্ছা। আমার ঠাকুরদাদা সুধাংশু শেখর রায়ের আপন মামাতো ভাই অখিল বন্ধু ঘোষ। আচ্ছা। আমাদের ভবানীপুরের বাড়িতে তার প্রায়শই যাতায়াত, সঙ্গীত পরিবেশন, গানের আড্ডা, যাকে আমার বাবা কাকারা জাদু কাকা বলে সম্বোধন করতেন, কারণ তার ডাকনাম ছিল জাদু। আচ্ছা। আর আমার সঙ্গীত জীবনে প্রবেশ হয় অনেক দেরিতে, কারণ আমার বাবা চেয়েছিলেন গান বাজনার চাইতে পড়াশুনোর দিকে বেশি ফোকাস করাতে। ঠিক। তাই সালটা ছিল 1997 সাল। আমি হায়ার সেকেন্ডারি দিয়েছি। বাবাও গত হয়েছেন সেই সময়। সেই সময় থেকে আমার সঠিক সাংগীতিক শিক্ষা শুরু হয়। যারা উচ্চাঙ্গ সঙ্গীতের সঙ্গে যুক্ত বা ক্লাসিক্যাল দুনিয়ার সঙ্গে যুক্ত তারা এই নামটি শুনে থাকবেন। সঙ্গীতাচার্য উষারঞ্জন মুখোপাধ্যায়, আচ্ছা, তার কন্যা ডক্টর কণিকা ভট্টাচার্যের হাত ধরেই আমার সঙ্গীত জীবনে প্রবেশ। সঙ্গীতে হাতেখড়ি, বাণীচক্রে আমার ক্লাস। দীর্ঘ 27 বছর সঙ্গীতকে আপন মনের সঙ্গী করেই আমার পথ চলা। বাহ বাহ, দারুণ দারুণ। বেশ, তাহলে আর সময় নষ্ট করব না। যখন অখিল বন্ধু ঘোষের কথাই উঠল এবং আপনার সাথে নিবিড় গভীর সম্পর্ক, তাই ওনার একটা গান দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু হোক। নিশ্চয়ই 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 নিশ্চয়ই। শুরু করুন তাহলে। ও দয়া বিচার করো, ও দয়াল বিচার করো, দাও না তারে ফাঁসি। আমায় গুণ করেছে, আমায় খুন করেছে, আমায় খুন করেছে, খুন করেছে ও বাঁশি। আমায় খুন করেছে, খুন করেছে ও বাঁশি। সে আমার মনের মানুষ বলে মরেছি অনেক জ্বালায় জ্বলে। সে আমার মনের মানুষ বলে মরেছি অনেক জ্বালায় জ্বলে। এবার তাও গো সমন সাক্ষী দেব হব সর্বনাশী। আমায় গুণ করেছে, আমায় খুন করেছে, আমায় খুন করেছে, খুন করেছে ও বাঁশি। আমায় খুন করেছে, খুন করেছে ও বাঁশি। বেজনা যখন তখন বলেছিলেন যারে, সে কথা সত্যি ভেবে মরণ জ্বালা আনতে সে কি পারে। বেজনা যখন তখন বলেছিলেন যারে, সে কথা সত্যি ভেবে মরণ জ্বালা আনতে সে কি পারে। আমি যে মুখে মানা করি, মরমে তারি পায়ে পড়ি। আমি যে মুখে মানা করি, মরমে তারি পায়ে পড়ি। ও দয়া
আমায় খুন করেছে, আমায় খুন করেছে, আমায় খুন করেছে, খুন করেছে ও বাঁশি, আমায় খুন করেছে, খুন করেছে ও বাঁশি। ও দয়াল বিচার করো, ও দয়াল বিচার করো, ও দয়াল বিচার করো। দারুণ, অসাধারণ, মানে আপনার কণ্ঠে গানটা একদম জীবন্ত হয়ে উঠলো। আচ্ছা, একটা গানই অনেকটা খিদে বাড়িয়ে দিল আরো গান শোনার। এরপরে কি শুনবো আপনার কাছ থেকে? শ্রদ্ধেয় শিল্পী শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের গান, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, শিল্পী সুর দুটোই হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়। 1971 সালের রেকর্ড, চয়নিকা ছবির থেকে। বেশ। কতদিন পরে কতদিন পরে একটু বসো, কতদিন পরে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শুনো কতদিন পরে। আকাশে বৃষ্টি আসুক, গাছেরা উঠুক কেঁপে ঝড়ে, আকাশে বৃষ্টি আসুক, গাছেরা উঠুক কেঁপে ঝড়ে, সেই ঝড়ে একটু উঠুক তোমার মনের ঘরে। বহুদিন এমন কথা বলার ছুটি পাইনি চির, কতদিন পরে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শুনো কতদিন পরে। জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা, জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা, সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা। চেনা গান বাজলো যদি বেজে আবার থামবে কেন, কতদিন পরে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শুনো কতদিন পরে। বাহ, অসাধারণ। আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন কি হবে? মান্না দে, কফি হাউস। আহা, দারুণ। কফি হাউসের সেই আড্ডাটা হাজার নেই, হাজার নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো, সেই হাজার নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তার আজ কোনো খবরে। ব্র্যান্ডের গিটারিস্ট গোয়াল
তাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাতলা গারদে আছে রমারা, অমলটা ভুগছে দুরন্ত ক্যান্সার, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসে সেই আড্ডাটা আজ নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সে আজ আর নেই। সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার। হিরে আর জহরতে আগা গোড়া মোড়া সে, গাড়ি বাড়ি সব কিছু দামি তার। আর্ট কলেজের ছেলে নিখিরে সান্নাল বিজ্ঞাপনের ছবি আঁকতো, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে পিসুসাটা বসে শুধু থাকতো। ও কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। লা 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 লা। একটা টেবিলে সেই দিন 4 ঘন্টা 4 মিনার ঠোঁটে জ্বলতো, কখনো বিষ্ণুদে কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলতো। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক, কাজ সেরে ঠিক এসে জুটতাম। 4টেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক উঠতাম। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। লা 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 লা। কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের সোশ্যালে অ্যামেচার নাটক রমারায় অভিনয় করতো, কাগজের রিপোর্টার মহিদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো। ও কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। সেই 7 জন নেই আজও, টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের মালি নেই। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়। কতজন এলো গেল, কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। আহ
দারুণ, অসাধারণ। কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, বিদায় বন্ধু।